नमस्कार बंधुरा रूपसी पाकशाला सबाइके आरो एकबार स्वागत जानाई। आज के तैरी करब एकदम अनुष्ठान बाड़ीर मतो बाधाकपि दिए माछेर माथा। बानानो जेमन सहज खेते किन्तु जास्ट एटा असाधारण लागे। अनुष्ठान बाड़ीते जेभाবে तैरी करे सेई पद्धतिते तैरी करब। आर जदि पुरो भिडियोटा देखले जे केउ किन्तु एटा तैरी करते पारबे। तो चलो पुरो भिडियोटा देखते थाको, आशा करी खूबই भालो लागबे। रान्नाटा करार जोन्नो এই জায়গায় আছে মেন উপকরণ হচ্ছে বাঁধাকপি। এটা কিন্তু ঝিরিঝিরি করে কাটা আছে। তার সাথে আছে টুকরো করা আলু, টুকরো করা বেগুন, আর আছে মাছের মাথা। একটা মাছের মাথা কিন্তু দু টুকরো করা আছে, বেশ একটু বড় সাইজের মাছের মাথাটা আছে। ফার্স্টে মাছের মাথায় একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ আর একটু লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মাখা লাগবে হলুদ আর নুনটার সাথে। মাছের মাথাটা এটা কিন্তু সুন্দরভাবে মাখা একেবারেই কমপ্লিট। এপাশে কিন্তু কড়াটা বসিয়ে দিচ্ছি, আর কড়ার মধ্যে দিয়ে দেব হচ্ছে সরিষার তেল। রান্নাটা পুরোটাই কিন্তু লোহার কড়াইতে হবে। লোহার কড়াইতে রান্নাটা করলে অবশ্যই কিন্তু তার টেস্টটা একটু হলেও বেশি হয়। রান্না করে দেখতে পারেন, তাহলেই বুঝবেন যে টেস্টটা অন্য কড়ার থেকে লোহার কড়াইতে একটু হলেও বেশি হয়। এরপর মাছের মাথাটা করে দেওয়া লাগবে। উল্টে পাল্টে কিন্তু মাছের মাথাটা ভাজা একেবারেই কমপ্লিট। দেখো একেবারে লাল লাল করে ঠিক এইভাবে কিন্তু ভাজা লাগবে মাছের মাথাটা। দুইটা মাছের মাথা খুব সুন্দর করে কিন্তু লাল করে ভাজা লাগবে, ঠিক যেন এরকম হয়। কড়ার মধ্যে আবার দেওয়া লাগবে কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে দেওয়া লাগবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কাঁচা পাকা লঙ্কা আছে, মাঝখান থেকে কিন্তু এটা ফাটানো আছে। দেখো এটা এবার দেওয়া লাগবে। দেওয়ার পরে নাড়াচাড়া করা লাগবে যতক্ষণ না পেঁয়াজটা লাল না হয়, পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কাটা। এটা কিন্তু দেখো পেঁয়াজের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে টাইপের হয়ে গেছে। আর কাঁচা পাকা লঙ্কাটারও কিন্তু কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। দেখো ভাজাটা খুব সুন্দর হচ্ছে। এই টাইমে দেওয়া লাগবে হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর 2 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে সবজিটা কিন্তু দেওয়া লাগবে। সবজিটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করা লাগবে যতক্ষণ না সবজির কালারটা চেঞ্জ না হয়। মিনিমাম কিন্তু 10 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করা লাগবে। 2 মিনিট পর কিন্তু দেখাচ্ছি, দেখো একটু হলেও কিন্তু সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে। আরও কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবেই কিন্তু নাড়াচাড়াটা করা লাগবে। সবজির কালারটা দেখো একেবারেই কিন্তু চেঞ্জ হয়েছে, আর সবজিটা থেকে কিছু পরিমাণ জলও কিন্তু বেরোচ্ছে। দেখো কালারটা। এই টাইমে কিন্তু মেশানো লাগবে হলুদ গুঁড়া। হলুদ দেওয়ার পরে স্বাদ মতো লবণ। এটা খুব ভালো করে কিন্তু মেশানো লাগবে। সবজির সাথে কিন্তু খুব ভালো করে নুন আর হলুদটা মেশানো হয়ে গেছে। এবার কিন্তু ঢাকনা দিয়ে রাখা লাগবে। মিনিমাম 10 মিনিটের মতো রাখলেই কিন্তু এটা হবে, বেশিক্ষণ রাখার দরকার হবে না। এটা এবার ঢাকনাটা খোলা লাগবে। এতক্ষণে যতটুকু জল বের হয়েছে এটাও কিন্তু শুকনো হয়ে গেছে। এটা আবার খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে। আর এই টাইমে কিন্তু অল্প পরিমাণ কিন্তু সরিষার তেল দেওয়া লাগবে, দিয়ে খুব ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করা লাগবে। একদম একটু ভাজা ভাজা টাইপের করা লাগবে। এটা কিন্তু বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে, আর খুব ভালো একটু ভাজাও কিন্তু এটা হয়ে গেছে। দেখো হালকা মতো। এই টাইমে কিন্তু মেশানো লাগবে জিরে বাটা, 1 চামচ হচ্ছে পেঁয়াজ বাটা, আর 1 চামচ হচ্ছে আদা বাটা। এটা খুব ভালো করে কিন্তু মেশানো লাগবে। মশলার যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করা লাগবে বেশ একটু সময় নিয়ে, মশলার যাতে কাঁচা গন্ধ না থাকে। এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করা একেবারেই কমপ্লিট। আর দেখো একেবারেই কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে কিন্তু শুকনো শুকনো করা লাগবে। আর এই টাইমে কিন্তু মশলা ধোয়া যে থালাটা আছে একটু সামান্য পরিমাণ জল দেওয়া লাগবে।
এটা এইভাবে কিন্তু হালকা আছে আরও 10 মিনিটের মতো রান্নাটা করা লাগবে। এই টাইমে কিন্তু ধনে পাতাটা দেওয়ার পর একটু মিশিয়ে নেওয়া লাগবে ধনে পাতাটাকে। আর যারা মাছ খায় না তারা কিন্তু এই টাইমে কিন্তু নামাই নেবেন, তাহলে এটা হয়ে যাবে মাছ ছাড়াই মুড়ি ঘন্ট। আর যারা মাছ দিয়ে খাবে তো সেটা তো একটু পরে দেওয়া লাগবে। আর এই টাইমে একটু নামিয়ে রাখবো। যারা মাছ দিয়ে খায় না তারা কিন্তু এই টাইমে নামিয়ে কিন্তু এটা কিন্তু কবির ঘন্টটা খেতে পাবে। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে এইভাবে রান্না করলো, মাছের মাথা ছাড়াই। এই টাইমে কিন্তু মাছের মাথাটা দেওয়া লাগবে। দিয়ে এটা খুব ভালো করে কিন্তু মেশানো লাগবে। আর এই টাইমে অবশ্যই কিন্তু আঁচটা থাকবে একেবারেই কিন্তু লো। মাছের মাথাটা কিন্তু ভাঙা লাগবে, তাহলে কিন্তু কবির যে ঘন্টটার সাথে খুব সুন্দরভাবে মিশবে। এইভাবে একটু ভাঙিয়ে নেওয়া লাগবে। এইভাবে ভাঙার পরে সুন্দরভাবে মেশানো লাগবে হালকা হাতে হালকা আছে, তাহলে কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো কবির ঘন্ট। উনানে যেন ঠিক এরকমই আঁচটা থাকে দেখো। আর গ্যাসে থাকলে একেবারেই কিন্তু লো করা লাগবে। এটা কিন্তু একেবারেই রেডি দেখো, ঠিক যেন এরকম হয়। অনুষ্ঠান বাড়ি সেই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা কিন্তু একেবারেই রেডি দেখো। দেখতে এটা যতটা সুন্দর, খেতেও কিন্তু এটা বেশ ভালো হয়। আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে বা কাজেও আসবে। যদি ভালো লাগে বা কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি পাওয়ার জন্য। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।